নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজ তো জন্মাষ্টমী, প্রত্যেক ঘরে ঘরে জন্মাষ্টমী পালন করা হয়। জন্মাষ্টমী মানেই তালের নানান রকম রেসিপি করেই কিন্তু আমাদের ছোট্ট গোপালকে ভোগ হিসাবে দেওয়া হয়। তাই আজকের আমিও তালের দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে তালের রুটি। আজকের তালের একটা রেসিপি বললাম যে করব তালের ভাপা পিঠা। তাহলে চলো তালের ভাপা পিঠাটা শুরু করা যাক। তালের ভাপা পিঠা করতে কি কি উপকরণ নিয়েছি, কেমন করে করব সবটাই তোমাদের দেখাবো। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, স্কিপ না করে। তাহলে তাল নিয়ে বসে পড়লাম। চলো তালটাকে এবার একবার ভালো করে ছাড়িয়ে নেওয়া যাবে। এটা বড় একটা তালটা পুরো একদম পাকা। আগে তালের গায়ে থেকে আমি ছালগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এবারে কিন্তু যেহেতু জন্মাষ্টমী হয়ে গেল, মানে এবার তালের সিজন শেষ। এখনই প্রত্যেক গাছে দেখেছি, একটা গাছে দেখেছি তাল নেই। তাই এখনই যা তালের নানান রকম জিনিস কিন্তু করে খেয়ে নিতে হবে। তালটা আমার ভালো করে ছাড়ানো হয়ে গেল। এবার তালটাকে একটু জল দিয়ে মেখে নেব। জল দিয়ে মাখলে কি হয়, আটিটা একটু নরম মতন হয়ে যায়। তাহলে তালের যে নোটটা হয় এটা ভালো করে বেরিয়ে যাবে। একটু জল দিয়ে কিন্তু এরকম ভাবে জল দিয়ে চটকে নিতে হবে। তালটা একটু নরম হয়ে যাবে। হাত দিয়ে একটু জল দিয়ে ভালো করে চটকে নিতে হবে। একটা তাল ভালো করে জল দিয়ে হাত দিয়ে চটকে নিয়েছি, আর একটা তাল ওরম ভাবে একটু জল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নেব। একটু জল দেব, জলটা দিয়ে চটকালে কি হয়, তালের এটা নরম হয়ে যায়। তালটা যখন ঘষবো বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি দেখবে হয়েও যাবে, আর বেশ একদম নোটটা ভালো বেরোবে। তালের ছানলেই ভালো করে নোটটা বেরিয়ে যাবে, ওই জন্যই একটু জল দিয়ে ভালো করে চটকে নিতে হয়। এই আটিটাও ভালো করে জল দিয়ে একটু চটকে নেব। তাহলে জল দিয়ে 3টে আটি ভালো করে আমি জল দিয়ে চটকে নিয়েছি। এইবারে এই যে আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, এই যে ঝাঁঝরি দেওয়া থালাটা, এই থালাটার মধ্যে দিয়ে গামলাটায় দিয়ে ভালো করে ছেনে নেব। এবারে আটিগুলো ভালো করে ঘষে নেব। তাল আমার ছানা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই তালের নোটটা কতটা বেরিয়েছে। দেখো একদম 3টে আটি একদম পুরো ঠিক আছে, যা বেরিয়েছে আমার একদম হয়ে যাবে। এবার ওপারেও চলে যাচ্ছে। চলো জায়গাটা পরিষ্কার করে নিয়ে এবারে রেডি করব রান্না। তাহলে তাল ছেনে জায়গা পরিষ্কার করে নিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বসে পড়লাম। তালের ভাপা পিঠে বানাতে কি কি উপকরণ লাগছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিচ্ছি নারকেল আর নারকেল কুড়ুনি নিয়ে আমি একটা সাইড করে রেখে দিয়েছি। নারকেলটাকে কুড়িয়ে নেব। তারপরে দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো। নিয়ে নিচ্ছি ময়দা, তারপরে নিয়ে নিচ্ছি চিনি, নিয়ে নিচ্ছি সুজি, এখানে নিয়ে নিচ্ছি একটু নুন আর একটু সাদা তেল। তাহলে উপকরণগুলো তোমাদেরকে চলো দেখিয়েই তো দিলাম, আর এখানে তো তালটা ছেনেই নিয়েছি, তোমরা তো দেখিয়ে নিয়েছো। তাহলে এবারে কিন্তু আমি ময়দাটাকে ভালো করে তালের কাঠ দিয়ে মাখবো। আগে ফার্স্টেই ময়দাটাকে আমি ঢেলে নেব। ময়দাটা আমি একটা পাশনেতে ঢেলে নিলাম। এখানে দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে দিলাম সুজি, দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু চিনি। এবার দিয়ে দেবো 1 চিমটে নুন। এবারে তালের কাঠটাকে আমি অল্প অল্প করে নিয়ে আমি মাখবো। হাতে করে একটু তুলে নেব, দিয়ে আগে মাখবো। কারণ অল্প অল্প করে না মাখলে না, তাহলে কি হবে, ডোটা পাতলা হয়ে যাবে। ওই জন্য আমাকে অল্প অল্প করে তুলে তুলে নিয়ে
মাখবো আমি এরম ভাবে। সমস্ত দরকার তালে দাও, দিয়ে দাও। আমার ছেলে আজকে আমার হেল্প করছে, যেহেতু ওর পিঠে বলো, তালের না, যে কোনো জিনিস হলে, মুখরোচ জিনিস বলো বা তালের কোনো জিনিস হলে ও কিন্তু হেল্প করতে বসে যায়। কারণ ও তো জানে যে হেল্প করলেই মানে তো খাবো, অবশ্যই তো ওকে দেবো, কিন্তু ও একটু ভালোবাসে সেই সময় কোনো কিছু একটু বানালে, তো ওর একটু খাওয়ার থেকে মানে ও আমার সাথে একটু কাজ করতে অবশ্যই লেগে পড়ে কিন্তু। তাই আজকেরও কিন্তু লেগে পড়েছে, ওর একটু ভালো লাগে এরকম ভাবে একটু কাজ করতে মায়ের হাতে, যখন মা কিছু বানায়। নেবো না, দাও। তাহলে এরম ভাবেই তালের কাজ নিয়েই ময়দাটাকে পুরো আমি মেখে নেব। আমার কিন্তু ময়দাটা একদম মাখা রেডি হয়ে গেল, একদম ডোটা একদম শক্ত হয়েছে, একদম পারফেক্ট। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে নারকেলটা কুড়িয়ে নেব। এবার নারকেলটা কুড়ানোর পালা। এরকম করো না, বসো চুপচাপ, হয়ে গেছে তো। এবার বসো চুপচাপ, ঠিক আছে। নারকেলটা এবার কুড়িয়ে নি সবাই, নারকেলটা এবার কুড়িয়ে নেব। এই কুড়ুনিটা খুব ভালো, দিদা কিনে দিল না কুড়ুনিটা খুব ভালো, নারকেলটা তাড়াতাড়ি কুড়ানো হয়ে যায়। আগে একটা কুড়ুনি ছিল, কুড়াতে খুবই অসুবিধা হতো, অনেক সময় লাগবে। এই কুড়ুনিটা বেশিক্ষণ সময় লাগে না, কি সুন্দর তাড়াতাড়ি করে নারকেলটা কুড়ানো হয়ে যায়, কষ্টও কম হয়। দেখ, আমার নারকেলটা কুড়ানো হয়ে গেল। এবারে নারকেল কোড়ানো হয়ে গেল, এবার নারকেলের ছাইটা রেডি করব। নারকেল ছাইটা রেডি করব। দেখো এখানে তো দেখলে নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি, চিনি নিয়েছি, আর একটু তালের কাঠ রেখেছিলাম নারকেল ছাইয়ের মধ্যেই, তালের কাঠটা দেব। তাহলে চলো এবার গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম। এবারে একে একে দিয়ে দেবো ফার্স্টে নারকেল কোড়া, ফার্স্টেই দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে দেবো চিনি, দিয়ে দিলাম চিনি, দিয়ে দেবো তালের কাঠটা। তালের কাঠ দিয়ে কিন্তু নারকেল ছাইটা কিন্তু করলে কিন্তু সেই পিঠেটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো, খেতে ভালো লাগে খুব। সমস্ত উপকরণ দিয়ে দিলাম, এবার ছাইটাকে ভালো করে ভেজে রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একটু জোরে রেখেছি, রেখে একটু ভালো করে একটু ভেজে ভেজে নেব। তালের ছাইটাকে নাড়তে নাড়তে এরকম একদম শুকনো করে নেব, একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। শুকনো হয়ে যাবে, একটু ভালো করে অনবরত কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু তলা ধরে যাবে। ছাইটা একদম রেডি হয়ে গেল, গ্যাসটাকে বন্ধ করে ঢেলে নেব। একটু খুন্তি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি, একটু দিলে নারকেলের ছাইটা ততক্ষণে ঠান্ডা হোক। যেহেতু তো ভাপা পিঠে বানাবো, তার জন্য আমি কিন্তু এখানে দেখো হাঁড়িতে আমি জল নিয়ে নিয়েছি, জলটা বসিয়ে দেবো, আর এই ঝাঁঝরিটা এই হাঁড়ির মুখের কাছে দেব। জলটা ফুটবে, ভাপে আমার ভাপা পিঠেটা তৈরি হবে। তাহলে চলো গ্যাসটাকে আমি ধরিয়ে দিই, ততক্ষণে জলটা ততক্ষণে গরম হোক। জলটা ততক্ষণে গরম হোক, আস্তে আস্তে আমি এবারে পিঠেটা রেডি করব। দেখো একদম ডোটা কিন্তু একদম সুন্দর পারফেক্ট একদম পুরো তৈরি হয়েছে, হাতে কিন্তু কোনো জড়িয়ে যাচ্ছে না। তবুও আমি একটুখানি হাতেতে একটু সাদা তেল দিয়ে দেবো। আমি এই যে ঝাঁঝরিটার মধ্যেই ধরো পিঠেগুলো রাখবো, ওই জন্য এর মধ্যে ঝাঁঝরির উপরে একটু সাদা তেল একটু বুলিয়ে নিলাম, যাতে পিঠেগুলো ধরে না যায়, গায়ে গায়ে যাতে থেকে যাতে জুড়ে না যায়, ওই জন্যই দিয়ে দিলাম, ভালোভাবে উঠে যাবে। এবারে আমি পিঠেগুলো রেডি করব। আমি বেশি বড় করব না, লেচিগুলো বেশি ছোট করব না। আমি এরকম ভাবে লেচিগুলোকে গোল করে নিলাম, এবারে খুলি করে নেব ছোট হয়ে যেমন ভাবে। না ঠিকই আছে, পিঠে যখন মুড়বো তখন দেখবে কত বড় লাগবে।
এবারে আমি খুলিটা রেডি করলাম। ঠিক আছে, এবার আমি করি, তুমি দেখে নাও। ঠিক আছে, এবারে নারকেলের পুরটা দিয়ে দেবো এই খুলিটার মধ্যিখানে। এবারে আমি মুখটাকে মুড়ে পিঠের আকারে শেপ দেব। তুমি পারবে না, তুমি দেখে নাও, তুমি দেখে নাও, সব জিনিস তুমি পারো না, তুমি একটু দেখো আমি করছি, তুমি দেখে নাও। এবারে এই মুখটাকে আমি যেমন পারবো তেমন করব, তোমরাও নানান রকম যদি ডিজাইন করতে পারো করবে, অনেকে নানান রকম ডিজাইনও করে। আমি এরম ভাবেই দিলাম, দেখো। এখন আমি রেখে দেব, একটু জলটা গরম হয়ে যাবে, হালকা ভাপ উঠবে, তখন আমি একে একে থালার উপর পিঠেগুলো সাজিয়ে দেবো। একটা রেডি করে নিলাম পিঠে। এরম ভাবে কিন্তু পিঠেগুলো আমি তৈরি করে নেব। কিন্তু হয়ে গেল, এটাই লাস্ট। খুলি করে নিলাম, নারকেলের ছাইটাকে দিয়ে দেবো। একটু নারকেলের ছাই না বেশি না দিলে পিঠে ভালো লাগে না খেতে। দিয়ে মুখটাকে ভালো করে মুড়ে দেব, এমন করে মুড়বো যেন নারকেলের ছাইটা যেন বেরিয়ে না আসে। এরকম ভাবে মুখগুলোকে আমি একদম চিপে চিপে দেবো। দেখো ভালো করে মুড়ে দিলাম। এবারে আমি এরকম ভাবে মুড়ে দিচ্ছি। এরকম ভাবে দিলে একদম পুরো পুর কিন্তু বেরিয়ে আসবে না। তৈরি হয়ে গেল সমস্ত পিঠে। এদিকে জলও দেখো একদম পুরো টকবক করে কিন্তু ফুটছে, ওপর থেকে কিন্তু একদম একটা গরম একটা তাপ বেরোচ্ছে। এবারে আমি একে একে পিঠেগুলো আমি থালার উপরে সাজিয়ে দেব। যতক্ষণ না জলটা ফুটে যেন একদম জলের যে একটা যে গরম যে তাপ যে বেরোবে, ততক্ষণে কিন্তু ভাপা পিঠেগুলো দেওয়া যাবে না থালার মধ্যে। একে একে আমি সাজিয়ে দেব। বসে আছে অনেক ধৈর্য ধরে, আমার ছেলে বসে আছে অনেকক্ষণ ধরে। একে একে সাজিয়ে দেবো এরকম ভাবে। কি হলো, স্থির হয়ে বসা যাচ্ছে না? ও একটু চঞ্চল, অনেকক্ষণ স্থির হয়ে বসে আছে, এটা আমার অনেক সৌভাগ্য যে ও বসে আছে। ভাবে দিচ্ছি সাজিয়ে। বেশি নেই বলে, অল্প বলেই আমি একেবারে দিচ্ছি, বেশি হলে একেবারে দেয়া যেত না। এই কি ভালো করে ভাপিয়ে নিতে হবে, কাঁচাও যেন থাকে না। যত বেশি ভালো করে ভাপাবো পিঠেগুলো পিঠেগুলো উঠে যাবে তাড়াতাড়ি বেশ সুন্দর করে। তাহলে এবার ঢাকা দিয়ে দেবো একদম, দিয়ে এবারে পিঠেগুলোকে ভালো করে ভাপিয়ে নেব। ঢাকাটা খুলে দেখাই ভাপা পিঠেটা কতটা রেডি হয়েছে। দেখো খুলতেই একটা তালের গন্ধ, দারুণ একটা তালের কিন্তু গন্ধ বেরোচ্ছে। একটা তোমাদের তুলে দেখাচ্ছি কাঁটা চামচ দিয়ে, দেখো কতটা তৈরি হয়ে গেছে। একদম তালের ভাপা পিঠেটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব, এবারে আমি ঢেলে নেব। ঢাকাটা খুলে দেখাই, গেছে দারুণ কিন্তু একদম গন্ধ লাগবে। একজন কিন্তু খাবে বলে কিন্তু অনেকক্ষণ ধরে অধিক আগ্রহে বসে আছে, ওকেই আগে দিয়ে টেস্টটা করাই। না গরম কিন্তু একটাও গায়ে কিন্তু লেগে যায়নি, একদম পারফেক্ট। দেখো সুন্দর হয়েছে। কেমন হয়েছে তালের ভাপা পিঠেটা? খুব ভালো হয়েছে। তুই বললি মানে যে খুব ভালো হয়েছে, তাহলে তো আমার সব বন্ধুরা অবশ্যই বানিয়ে কিন্তু তালের এই ভাপা পিঠেটা খাবে। তুই যখন বললি মানে কেমন লাগছে? ও তো খেলো, বললো ভালো লাগছে। চলো আমি একটু খেয়ে তোমাদেরকে দেখাই তালের ভাপা পিঠেটা কেমন হয়েছে। দারুণ লাগছে।
তাল দিয়ে তো মানে পিঠেটা তৈরি করলাম, পুরটার মধ্যেও তাল, মানে পুরো মানে ঢাকাটা খুলতেই কিন্তু একটা তালের কিন্তু সুন্দর একটা গন্ধ, দারুণ লাগছে। অবশ্যই এখনো তাল রয়েছে, এই তালের সিজনের এই সময় অবশ্যই তোমরা কিন্তু তালের এই ভাপা পিঠেটা বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগলো। আমার তো খুব ভালো লেগেছে, অবশ্যই তোমরাও খেয়ে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। কেমন লাগলো খেয়ে কমেন্টে জানাতে ভুলবে না। আজকের এই তালের এই ভাপা পিঠেটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার থেকে দেখছো, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থেকো। তাহলে আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।